আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে তত বেশি। দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি, যত্ন করি, টেক কেয়ার করি, লাভ করি, কোনো কষ্টের আঁচ লাগতে দেই না। বাট আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব দিবে। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে। ইভেন আল্লাহ এই কষ্ট দেয় উদ্দেশ্য একটা, যে আমার বান্দা যতবার পাস করবে তার জান্নাতের মাকাম উচ্চতা আরো বেশি হাই লেভেলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ কখনো হারায় ফেলেন, কখনো আফসোস করবেন না। মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন, যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন, আফসোস মূলত আপনি করবেন না, সে আফসোস করবে। কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ, আপনার হারাবার মতো কিছুই নেই, বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব কেউ হারাই গেলে, প্রিয় মানুষ হারাই গেছে, আফসোস করতেছি, মরে যাব, এটা পাইলাম না কেন। মাথা রাখবেন যে গেছে এটার চাইতে বেটার অপশন আপনাকে দিবে একজন। তিনি কে? আমার ভাই হতে পারে একজন সেলসম্যান, আমার বাবা হতে পারে একজন রিক্সা চালক, আমার মা হতে পারে একজন বাসা বাড়িতে কাজ করা মহিলা। হতে পারে কি পারে না যুবক ভাইরা? এত ছোট কাজ করে আমরা খাই, কোনো কাজ ছোট নয়, সব কাজের মাধ্যমে রিজিক দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বড়লোক হওয়া জরুরি নয়, বাবা থাকাটা জরুরি। যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে, সে একটা ভর পায় যে আমার বাবা আছে। বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়াতিম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলে?